জয় হিন্দ ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক পাশে কোন কোন সরকারি চাকরি পাওয়া যায় সেগুলি সম্পর্কে আলোচনা করব। কোন কোন চাকরি কোনো পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে পাওয়া যাবে, কোন কোন চাকরি ইন্টারভিউ ছাড়াও পাওয়া যাবে, এই সমস্ত কিছুই আমরা আজকের ভিডিওতে জানব। সবার প্রথমে আমরা রাজ্য সরকারের চাকরিগুলি সম্পর্কে তাহলে জেনে নিই। এই রাজ্য সরকারের চাকরিগুলির মধ্যে সবার প্রথমে ছেলেমেয়েদের টার্গেট থাকে পুলিশ হবার। মাধ্যমিক যোগ্যতায় পুলিশের পরীক্ষাগুলির মধ্যে আছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল। এর জন্য যোগ্যতা লাগে মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 30 বছর। তবে যারা এসসি, এসটি এবং ওবিসি তারা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে। সিলেকশন প্রসেস: প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, 100 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। প্রিলি পরীক্ষায় পাস করার পরে পিএমটি এবং পিইটি হয়, তারপরে মেন এক্সাম 85 নম্বরের এবং এরপরে 15 নম্বরের ইন্টারভিউ। পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাইজ কনস্টেবল, এখানেও যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 30 বছর। প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরের, এরপরে পিএমটি এবং পিইটি, মেন এক্সাম হবে 90 নম্বরের এবং ইন্টারভিউ 10 নম্বর। কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল সিলেকশন প্রসেস পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মতোই। মাধ্যমিক পাস যোগ্যতা, বয়স 18 থেকে 30 বছর। প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এরপরে পিএমটি, পিইটি হবে, তারপর মেন এক্সাম 85 নম্বরের এবং 15 নম্বরের ইন্টারভিউ। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশে ভর্তি ছাড়াও খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে যারা এসসি এবং এসটি 5 বছরের জন্য, ওবিসিরা 3 বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে, অর্থাৎ এসসি এবং এসটিরা 45 বছর এবং ওবিসিরা 43 বছর পর্যন্ত ছাড় পাবে। এবার দেখে নিই সিলেকশন প্রসেসটা। প্রথমে 100 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ এবং শেষে ইন্টারভিউ। ডব্লিউবি, পিএসসি, ক্লার্কশিপ, যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 40 বছর। প্রথমে 100 নম্বরের 100টা এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, যার মধ্যে জেনারেল স্টাডিজ 40, অঙ্ক 30 এবং ইংরেজি 30। এরপরে মেন এক্সাম এবং শেষে ইন্টারভিউ। তাহলে এবার আমরা কেন্দ্র সরকারের মাধ্যমিক যোগ্যতার চাকরিগুলো দেখে নিই। রেলওয়ে গ্রুপ ডি, যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স সীমা 18 থেকে 33 বছর। তবে এখানে একটু বলে দিই, কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষাগুলো কম্পিউটারে দিতে হবে। রাজ্য সরকারের মতো ওএমআর শিটে এক্সাম হবে না। রেলওয়ে গ্রুপ ডিতে প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, 100 নম্বরের 100টা প্রশ্ন থাকবে, যার মধ্যে সাধারণ বিজ্ঞান 25, রিজনিং 30, অঙ্ক 25 এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স 20টা থাকবে। গ্রামীণ ডাক সেবক বা জিডিএস, যোগ্যতা লাগে মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এর সিলেকশন প্রসেসটা বাকি এক্সামের মতো নয়, কোনো পরীক্ষা হয় না, শুধুমাত্র মাধ্যমিকের পাওয়া নাম্বার অনুযায়ী নিয়োগ হবে। তবে কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকতে হবে। এসএসসি জিডি কনস্টেবল, এই এক্সামের মাধ্যমে আর্মিতে জয়েন করতে পারবে। জিডি কনস্টেবল পরীক্ষার মাধ্যমে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ এই ফোর্সগুলোতে জয়েন করতে পারবে। যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স সীমা 18 থেকে 23 বছর। কম্পিউটার ভিত্তিক এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, যেখানে 80টা প্রশ্ন থাকবে, 160 নম্বর, অর্থাৎ একটা প্রশ্নের মান 2 করে। রিজনিং 20টা, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 20টা, অঙ্ক 20টা এবং ইংরাজি 20টা, মোট 80টা প্রশ্ন থাকবে। এসএসসি, এমটিএস এবং হাবলদার, যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। একবারই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে,
কোনো ইন্টারভিউ থাকবে না। রিজনিংয়ে 20টা প্রশ্ন, ম্যাথামেটিক্সে 20টা প্রশ্ন, মোট 40টা প্রশ্ন, 120 নাম্বার। জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস মিলিয়ে 25টা কোশ্চেন থাকবে, 75 নাম্বার, এবং ইংরাজিতে 25টা প্রশ্ন, 75 নাম্বার। আরপিএফ কনস্টেবল, যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 25 বছর। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ, এরপরে পিইটি, পিএসটি এবং শেষে মেডিকেল ও ডকুমেন্ট ভেরিফিকেশানের মধ্য দিয়ে নিয়োগ হবে। তবে বন্ধুরা বলে রাখি, যতগুলো এক্সাম সম্পর্কে আলোচনা করলাম প্রত্যেকটা এক্সামেই ডকুমেন্ট ভেরিফিকেশান অবশ্যই হবে, তাই ডকুমেন্টগুলো ভালো করে চেক করে ফিল আপ করবে। যে পরীক্ষাগুলো আলোচনা করেছি সেগুলো ছাড়াও আরও অনেক সরকারি চাকরি আছে যেগুলি মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ হয়। মাধ্যমিক যোগ্যতায় কোন চাকরিটা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও তোমরা কমেন্টে লিখে জানাও, আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।